আজকে কিন্তু নবমী, আর নবমীর লোকটা ঠিক কিরকম দিয়েছে, পুজো থেকে আসতে পারিনি, এই আজকে এলাম। তো তোমরা আমাকে পুজোটা পুরো দেখতে পাবে, আর জাস্ট কিছু কিছু ইউজ করিনি, জাস্ট সিম্পল। তো তোমরা আমাকে বলবে কেমন লাগছে। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তো পুরোটাই তোমাদেরকে আজকে কিন্তু শেয়ার দুর্গাপুজোর ব্লগটা এতদিন পর ছাড়ছি, তোমরা অবাক হয়ে যাবে। বিশ্বাস করো, তারপর থেকে আমার সুযোগ হয়ে ওঠেনি যে এই ব্লগটা ছাড়বো। তো আর কিছু নেই, এমন অবস্থা হয়েছিল। আমি না ষষ্ঠী তোমাদেরকে দেখাতে পেরেছি, না সপ্তমী, না অষ্টমী। দেখো ফাইনালি নবমীর দিন চলে এসেছি। এই যে এক্ষুনি একটা পুজো দেখলে, এটাই কিন্তু আমাদের মা দুর্গার পুজো। আমাদের ঘরে এই দুর্গা আছে, এই দুর্গার দেবী মানে ঠাকুরের মূর্তি আছে, ওখানেই পুজোটা হয়। এখানে এই পুজোটার জন্যই আমাদের আর কি অনেক ধৈর্য ধরে থাকা, চেষ্টা করা। নবমীর দিন আমরা কিন্তু সবাই মিলে এই পুজো তলাতে যাই আর আনন্দ করি। আর জানো তো, এই যে পুজোটা হচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ির বংশের মা দুর্গার পুজো। এখানে কিন্তু হচ্ছে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছিলাম, বাউল অনুষ্ঠান হচ্ছে, তোমরা সবই শুনতে পাবে, বাউল অনুষ্ঠান হচ্ছে। তো দারুণ সুন্দর, পুরোটা দেখতে ভালো লাগবে। আমি ভয়েস দেবো না, তোমরা আমাদের যে পুজোটা কিভাবে হয় সেটাই তোমরা কিন্তু নন ভয়েসে অসুবিধা হবে, কারণ তোমাদের দুটো জিনিস নিতে পারবে না। তো দেখো, দেখে কিন্তু জানাবে কেমন হয়েছে আমাদের এই গ্রামের পুজোটা। তো খণ্ডঘোষে অনেক ঠাকুর আসে, অনেক ঠাকুরকে আমরা দেখতে যাই, কিন্তু এবছরে আমার মেয়ের শরীর খারাপ আর আমার দেখতে যাওয়া হয়ে ওঠেনি, তাই আমি কিন্তু ঠাকুরগুলো দেখতে খুব একটা বেরোই না। আর এদিকে দেখো, একবারে নবমী, দশমী নিয়ে, বিজয়া দশমী সব কিছু নিয়ে এই ভিডিওটা বানানো। তো তোমরা দেখে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। সবাই কিন্তু এখানে মজা করতে ব্যস্ত, প্রচুর ডান্স হচ্ছে, সব কিছু সবাই মিলে আনন্দ করছে। নতুন দলটা ঘুম দিয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে সবাই করে, সবাই খুব এনজয় করে। আমরা এনজয় করতে পারি না সম্মানের জন্য, শ্বশুরবাড়িতে সম্মান আমার ঠাকুর পছন্দ করে না। তো ঠিক আছে, বড় বাচ্চা কাচ্চা বড় হলে হয়তো হাত উঠে যাবে, অটোমেটিক আমার ছেলে দিয়েছে ডান্স করার জন্য। প্রচুর আর আমার মেয়ে দুটোর না শরীর খারাপ ছিল, বেশিরভাগ মণ্ডপে আসতে পারিনি, পুজোতে এনজয় করতে পারিনি। আর বাড়ির বান্না বাড়িতে সবাই এসেছিল, সব কিছুই কিন্তু বাচ্চাকে মুখ মানুষ করছিল, ওরা করছিল, সবাই করছিল, সবাই খাওয়াতে হয়। আমার মেয়ের সেই দিনে যেদিন পুজোর নিয়ে গেছি, আমার মেয়েটার কান থেকে পুজ বেরাচ্ছে, আর আমি কাপড় চাপা রেখেছি। আর বেশি বকবক করবো না, কারণ তোমরা তাহলে মজাটা নিতে পারো।
এগুলো সবাই কিন্তু আমরা একসাথে মিলে সবাই কিন্তু যদি আমি 5 হাত দূরেও থাকি না, ওরা আমাকে এভাবে কোনো গল্প করবে কেমন তখন আমার যদি কাজ হয়ে যায় তাহলে আমার মেয়েগুলোকে নিয়ে আমি যাই, নাহলে ওরা কিন্তু এখানে আসে আমার বাড়িতে আমাদের সাথে গল্প করতে। বাচ্চাগুলো খেলে, আমরা গল্প করি, কিন্তু সেটা আমার বাপের বাড়িতে এরকম হয় না, ঠিক আছে? শ্বশুর বাড়িতে এগুলো আমাদের এখানে এত সাজগুজ করলেও কেউ কিছু করে না। চলে যাচ্ছে খুবই খুব ব্যস্ত, খুব ভালো লাগে আছে, সবাই আছে।